হ্যালো, হ্যালো। হ্যালো। হ্যাঁ, বলুন। অ্যাকচুয়ালি বাড়িতে এই সোলার প্রজেক্টের কথা ভাবছিলাম। হ্যাঁ, বলুন। আমার বাড়িতে দুটো এসি, তিনটে ফ্যান, ওকে। আর আপনার 800 মতো লাইট জ্বলে। দুটো এসি, তিনটে ফ্যান আর 5-6টা লাইট বললেন? হ্যাঁ, হ্যাঁ। ওকে। আপনি কোথায় থাকেন? কোন এরিয়ায় থাকেন? আমি বীরভূম ডিস্ট্রিক্টে থাকি। বীরভূমে। ওকে। মিউনিসিপ্যালিটি না পঞ্চায়েত এরিয়া? না, পঞ্চায়েত এরিয়া। পঞ্চায়েত এরিয়া। আপনার লোডশেডিং কেমন হয় আপনার এরিয়ায়? জিরো ধরে রাখেন, ঝড় বৃষ্টি হলে হয়, তাছাড়া এরকম লোডশেডিং হয় না। ওকে, ঝড় বৃষ্টি ছাড়া লোডশেডিং হয়। আপনার বাড়িতে কি ইনভার্টার আছে? হ্যাঁ, আছে। আর আপনি 3 মাসে গরমের সময় কত টাকা বিল পেমেন্ট করেন? 3 মাসে 5,500 থেকে 6,000 টাকা। 5,500 থেকে 6,000 টাকা। ওকে। এসি দুটোর বয়স কত? 4 বছর, একটা 5 বছর। এসি, দুটো এসি কি 5 স্টার ইনভার্টার টেকনোলজি? না, না, 3 স্টার আছে। 3 স্টার। ওকে। আপনার 3 স্টার এসি ইউজ করে আপনার ইলেকট্রিক বিল বলছেন 6 থেকে 6,500 টাকা আসে, তাই তো? হুম, হুম, ওকে। তো সোলার ইনস্টল করে আপনি ইলেকট্রিক একটা, মানে সোলারটা তিনটে ভ্যারিয়েন্টের হয়। হুম, একটা ভ্যারিয়েন্ট আছে আপনি শুধুমাত্র মানে ইলেকট্রিক বিল কমানোর জন্য ইউজ করতে পারেন, সেটাকে বলা হয় অন গ্রিড সোলার সিস্টেম, যেটা ব্যাটারি লেস, কোনো রকম কোনো ব্যাটারি থাকে না। হুম, মূলত এই সোলারটা মানুষ বাড়িতে বসায় তার ইলেকট্রিক বিলটা কমানোর জন্য। হুম। তো আপনি 3 কিলো ওয়াটের একটা অনগ্রিড সোলার সিস্টেম যদি আপনার বাড়িতে ইনস্টল করেন, তাহলে আপনার যে ইলেকট্রিক বিল আছে সেটা কমে 500 থেকে 700 টাকার মধ্যে চলে আসবে। আচ্ছা। আচ্ছা, এখানে একটা অসুবিধা আছে। এই অনগ্রিড সোলার সিস্টেমটায় যেহেতু কোনো রকম কোনো ব্যাটারি সাপোর্ট থাকে না, সেহেতু হুম, লোডশেডিং যখন হয়ে যাবে তখন টোটাল সোলার সিস্টেম বন্ধ থাকবে, সেটা দিনে হোক বা রাতে। এবার আমি আপনার কাছে জিজ্ঞাসা করে নিলাম আপনার বাড়িতে ইনভার্টার আছে কিনা। তো আপনার যেহেতু ইনভার্টার আছে, সেহেতু আপনি যদি অনগ্রিড সোলার সিস্টেম বসান, তো আপনার অনগ্রিড সোলার সিস্টেমে ইনভার্টার ব্যাটারিটা চার্জ হয়ে থাকবে। যদি কখনো লোডশেডিং হয়, সেই লোডশেডিং টাইমটুকু আপনার ইনভার্টার থেকে আপনার বাড়ির পাখা লাইটটাকে চালিয়ে রাখবে। হুম, হুম, হুম। তো সেহেতু আপনি অনগ্রিড সোলার সিস্টেম বা অনগ্রিড সোলার ইনভার্টার আপনার বাড়িতে বসাতেই পারেন। আচ্ছা। তো আহ, তিন 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 তাই তো? 3 কিলোওয়াট, হ্যাঁ, 3 কিলোওয়াট করলে আপনার যতটুকু চাহিদা আছে আপনার চাহিদা পূরণ হয়ে যাবে। আচ্ছা, এটা খরচ? 3 কিলোওয়াট আপনার সাবসিডিতে যদি করতে যান তাহলে 1,90,000 টাকা খরচ পড়বে। হুম, ইনস্টল করার 1 মাস থেকে 3 মাসের মধ্যে আপনি আপনার সাবসিডির টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে ফেরত পেয়ে যাবেন। আর আপনি যদি মনে করেন যে আমি সাবসিডি স্কিমে করব না, তাহলে আপনি নন সাবসিডি স্কিমে করতে পারেন। সেটা সম্পূর্ণ প্রাইভেটে হবে। 1,20,000 টাকা খরচ পড়বে। সাবসিডি স্কিমে আমাকে কত টাকা ফেরত দেবে? 78,000 টাকা ফেরত পাবেন ইনস্টল করার 1 মাস থেকে 3 মাসের মধ্যে। তাতে 1,90,000 থেকে 95,000 টাকা আপনার পড়বে, তাই তো? না, 1,90,000 পড়বে। আচ্ছা, 1,90,000 পড়বে, আর লাখ প্রাইভেটলি নব্বই করালে খরচ বোধ হয় এক পড়বে, লাখ সেখান থেকে 78,000 টাকা আপনি ফেরত পাবেন। আচ্ছা। আর প্রাইভেট করলে 1,20,000। প্রাইভেটে করলে 1,20,000। আচ্ছা, এটা একটা দিক গেল। আমার একটা ফ্যাক্টরি আছে। ফ্যাক্টরিটা আছে হাওড়া ডিস্ট্রিক্টে। ওকে। ফ্যাক্টরিটা হচ্ছে আমার 32,000 স্কোয়ার ফিটের। ওকে। সেখানে আমি খালি আপনার বিল পেমেন্ট করি 2.5 লক্ষ টাকা পার মান্থ না পার 3 মান্থ? পার পার মান্থ। ওটা বাল্ক কানেকশন আছে। ওকে। হুম, আমার কিছু মেশিন চলে, যেমন অফসেট প্রিন্টিং আছে দুখানা, হুম 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 কর্গেশন আছে তিনটে, হুম RS4 মেশিন আছে, এগুলো সব 440 কানেকশনে। হুম, বুঝতে পারছি, সব 3 ফেজ আছে লাইনগুলো। হ্যাঁ, 3 ফেজের। হুম। এটার জন্য কোনো স্কিম আছে আপনার কাছে? হ্যাঁ, অবশ্যই স্কিম আছে। আপনার একটা ইলেকট্রিক বিল আমাকে দিতে হবে। আমি একটু ইলেকট্রিক বিলটা দেখবো যে আপনার কত ইউনিট কনজিউম করে 3 মাসে।
আমি ওটা দেখতে পারলে আমি আপনাকে সঠিকভাবে মোটামুটি বলতে পারবো যে আপনার ওখানে কত কিলোওয়াটের প্রজেক্ট করতে হবে আর তার জন্য কত টাকা খরচ করতে হবে। হুম। তো হুম, আমাকে একটা ইলেকট্রিক বিল দিতে হবে হোয়াটসঅ্যাপে। ইলেকট্রিক বিল দিতে, এটা আপনার হোয়াটসঅ্যাপ, তাই তো? এটাই হোয়াটসঅ্যাপ আছে, হ্যাঁ। যদি এটা তো বিলটা আসে আমাদের মেলে, আর বিলটা তো আমাদের পেমেন্ট স্টেপ বাই থ্রু হয় অনলাইন। আচ্ছা, আমি অ্যারেঞ্জ আপনি আপনি বিলটা। মেলের থেকে সফট কপি দিতে পারেন আমাকে, কোনো অসুবিধা নেই। আমাকে শুধু দেখতে হবে যে 3 মাসে আপনার কত ইউনিট কনজিউম করছে। অ্যাকচুয়ালি ইউনিটের হিসাবটা না পেলে না আমি আপনাকে সঠিকভাবে গাইড করতে পারবো না। আচ্ছা আচ্ছা। হুম। তা আমার এই যে 1,20,000 টাকা কি ওয়ান টাইম পেমেন্ট করতে হবে? অন টাইম পেমেন্ট, হ্যাঁ। আচ্ছা, এটা কি আহ, কিভাবে পেমেন্ট হবে, মানে অ্যাডভান্স এইটা করতে হবে? পেমেন্টের জন্য আপনাকে অ্যাডভান্স করতে হবে একটা টোকেন মানি, 3,000 টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে। তিন হুম। হাজার টাকা অ্যাডভান্স করার পর আপনার সঙ্গে কথা বলে আপনার ইনস্টলেশন ডেটটা ফাইনাল হবে যে আপনি হুম। কোথায় বসাতে চান। আচ্ছা, হুম। এইবার আপনার ডেটটা ফাইনাল হয়ে গেল, আপনার বাড়িতে সমস্ত ম্যাটেরিয়ালস এবং ইনস্টল করার জন্য টেকনিশিয়ানরা পৌঁছে যাবে। তারা আপনার বাড়িতে ইনস্টলেশন টোটাল কমপ্লিট করে দিলে আপনাকে পেমেন্টটা ক্লিয়ার করে দিতে হবে। আচ্ছা, এটা কি রুফটপে যদি করা হয় কতটা জায়গা নেবে? রুফটপে যদি করেন 150 স্কোয়ার ফিট জায়গা লাগবে। তার মানে খুব ছোট্ট জায়গা, তাই তো? 150 স্কোয়ার ফিট জায়গা হলে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। হুম, ঠিক আছে। আমি আমার ফ্যাক্টরি ব্যাপারটাও দেখছি, ওটা কিভাবে করানো যায়। ঠিক আছে, আমি ওকে। আপনাকে ইলেকট্রিক বিল আমি পাঠাচ্ছি। হুম। তার কারণ আমি ফার্স্ট টাইম ভাবছি বাড়িটা করে দেখি কেমন কি সার্ভিস হচ্ছে। এটা বাড়িটা কি করে দেখুন। ওয়ারেন্টিটা কেমন থাকবে? 30 বছর প্যানেলের ওপর থাকবে অন গ্রিড সোলার সিস্টেম করলে, আর 10 বছর ইনভার্টারের ওপর থাকবে। যে সোলার ইনভার্টারটা লাগানো হবে অন গ্রিড সোলার ইনভার্টার, সেটার উপর 10 বছরের ওয়ারেন্টি থাকবে। তো আপনি আপনি, কি আমাকে ব্যাটারি দেবেন, তাই তো, এর সঙ্গে? না ব্যাটারি থাকে না অন গ্রিড সিস্টেমে। ওই যে প্রথমেই বলে নিলাম, যেহেতু অন গ্রিড সিস্টেমে কোনো ব্যাটারি থাকে না, সেহেতু লোডশেডিং টাইমে পুরো সিস্টেমটা বন্ধ হয়ে থাকে, তখন আপনার বাড়িতে যে ইনভার্টার আছে সেটাই কাজ করবে। আচ্ছা, আমি যে ইলেকট্রিকটা আমার তৈরি হবে সেটা তো ইনভার্টার ওতেও চার্জ হয়ে যাবে না, ওই হ্যাঁ ব্যাটারিটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাতে আপনার ইনভার্টারও চার্জ হয়ে থাকবে। এটা কি সম্পূর্ণ দুটো আলাদা আলাদা ফেজ থাকবে, মেন থাকবে, যেটাতে আমি এসি বা চালাইলে আমাদের ইলেকট্রিক বিল আসবে না সেটা? আপনার আপনার বাড়িতে যেমন ভাবে লাইন আছে হুম। সেম ওইভাবেই লাইন থাকবে। হুম। আপনি আপনার বিলটাকে বাঁচানোর জন্য ছাদের উপরে কটা সোলার প্যানেল বসাচ্ছেন, সেই সোলার প্যানেলের কাজ থাকবে কারেন্ট তৈরি করে ইলেকট্রিক সাপ্লাইকে সাপ্লাই দেওয়া। একদম মানে সহজভাবে বোঝাচ্ছি আপনাকে। আপনি মানে আচ্ছা। থিওরিক্যালি ভাবতে যাবেন না, কিন্তু আমি একদম সহজভাবে বোঝাচ্ছি। সেই প্যানেলের কাজ থাকবে হুম। কারেন্ট তৈরি করা। এবার তার ক্ষমতা অনুযায়ী সে কারেন্ট তৈরি করে ইলেকট্রিক সাপ্লাইকে দিতে থাকলো। হুম। আপনি সারাদিন আর রাতে মিলে আপনি তো আপনার প্রয়োজনীয় বিদ্যুৎ আপনি কনজিউম করছেন। হুম। তো দেখা গেল একটা 3 কিলোওয়াট সেট আপ বসালে সারাদিনে সে 15 ইউনিট কারেন্ট তৈরি করেছে। হুম। 15 ইউনিট কারেন্ট তৈরি করে সে ইলেকট্রিক সাপ্লাইকে দিয়ে দিয়েছে। আপনি হুম। দিনের বেলায় ইলেকট্রিক সাপ্লাই থেকে মনে করুন 6 ইউনিট বা 7 ইউনিট কারেন্ট আপনি খরচ করেছেন। হুম। সানলাইট চলে গেছে, রাতের বেলাও আপনার কারেন্টের দরকার। আপনি রাতের বেলা ধরুন 8 ইউনিট বা 10 ইউনিট কারেন্ট খরচ করেছেন। তো আমি ধরে নিলাম আপনি দিন রাত মিলিয়ে 17 ইউনিট কারেন্ট খরচ করেছেন রবিবারে। রবিবারে আপনি বাড়ি ছিলেন, আপনার বেশি ইউজ হয়েছে। হুম। সোমবারের দিন দেখা গেল আপনার 15 ইউনিট তৈরি হয়েছে, আপনার টোটাল হয়তো 14 ইউনিট খরচ হয়েছে। হুম। তাহলে সোমবারের দিন আপনার 1 ইউনিট অতিরিক্ত রইলো, আর রবিবারের হুম। দিন আপনি 2 ইউনিট বেশি খরচ করেছেন। তো হুম। এইভাবে দিনের পর দিন 3 মাস ধরে এই হিসাবটা চলবে যে আপনার কত ইউনিট তৈরি করে আপনি ইলেকট্রিক সাপ্লাইকে দিয়েছেন, আর আপনি কত ইউনিট নিয়ে আপনি খরচ করেছেন। 3 মাসে আচ্ছা, হিসাব এটা করলে। যখন শীতের সময় হয়, যখন হুম। শীতের সময় তো ধরুন এসি বন্ধ থাকে বা ইলেকট্রিক কনজিউম কম হয় শীতের হ্যাঁ সময়, হ্যাঁ তো হ্যাঁ। সেই ক্ষেত্রে কি হবে? আচ্ছা, আপনি একদমই মানে ঠিক ধরেছেন, কিন্তু এখানে আপনাকে আর একটা জিনিসও ভাবতে হবে। সেটা হচ্ছে গরমের সময় টেম্পারেচারটা যেমন থাকে বা সানলাইটটা যতক্ষণ থাকে, শীতের হুম। সময় সানলাইটটা অতক্ষণ থাকে না। হুম। আচ্ছা, এটা প্রথম কথা। দ্বিতীয়ত কথা, শীতের সময় সানলাইট বেরোলেও তার টেম্পারেচারটা তুলনামূলক অনেক কম থাকে গরমের থেকে। হুম। হুম। ফলে হুম। কি হয়, জেনারেশনটা কম হয়। এবার অ্যাভারেজ দেখা যাচ্ছে সারা বছরে আপনার ধরুন দুই 2,000 ইউনিট কারেন্ট আপনি খরচ করেছেন, আর
শীত গ্রীষ্ম মিলিয়ে আপনার দেখা যাচ্ছে যে আপনি 2100 ইউনিট কারেন্ট জমা দিয়েছিলেন, অথবা আপনি 1800 ইউনিট কারেন্ট জমা দিয়েছিলেন। তো হুম আপনি মানে যদি অতিরিক্ত ইলেকট্রিক সাপ্লাই থেকে নিয়ে থাকেন, হুম সেইটুকুর আপনাকে দাম দিতে হবে। আর যদি আপনি ইলেকট্রিক সাপ্লাই থেকে অতিরিক্ত নিয়ে না থাকেন, যদি আপনার এক্সেস থাকে, তাহলে ইলেকট্রিক সাপ্লাই আপনাকে কোনো পয়সা দেবে না। সেটা 3 মাস পরে আপনি তার পরের মাসে ক্যারি ফরওয়ার্ড হয়ে চলে যাবে আপনার মানে এটা ক্যারি কনজিউমার। ফরওয়ার্ড হতে থাকবে তাই তো? না, ক্যারি অ্যাকচুয়ালি ফরওয়ার্ড এটা হতে থাকবে না, ক্যারি ফরওয়ার্ড হতে থাকবে না, শুনুন। আচ্ছা। ওটা হচ্ছে ইয়ার এন্ডিং যে মান্থ আছে না, হুম এপ্রিল টু মার্চ, তো হুম 3 মাস পর পর ক্যারি ফরওয়ার্ড হতে থাকবে 12 মাস পর্যন্ত, এপ্রিল থেকে শুরু করে মার্চ পর্যন্ত। হুম 31 মার্চে গিয়ে আপনার যদি জমা থাকে সেটা আবার জিরো হয়ে যাবে। আচ্ছা এই হচ্ছে সিস্টেম। আচ্ছা, ঠিক আছে। মানে এটা সেভিংস বা কোনো এই ধরনের কিছু হবে না, এটা ক্যারি না, ফরওয়ার্ড ক্যারি শুধুমাত্র আমার ফরওয়ার্ড হবে, ইলেকট্রিক, শুধু আমার ইলেকট্রিক বিলটাকে শুধুমাত্র ইলেকট্রিক বিলটাকে আপনার কমিয়ে দেবে, একদম একদম। এটাই হবে। আচ্ছা, এতে আপনি আপনার অ্যাডে দেখলাম ইলেকট্রিক ইন্ডাকশন ওভেন, এসি হ্যাঁ, সবই চলছে একদম ডেফিনেটলি চলবে। আচ্ছা, কোনো কারণবশত ধরলেন যে আমি এখন এসি, দুখানা এসি একসঙ্গে চলছে, তার সঙ্গে ওভেন চলছে, আমার ইলেকট্রিক হ্যাঁ, কনজিউমটা অনেকটা বেশি, হ্যাঁ, আপনার সোলার পাওয়ারের যেটা তৈরি করছে তার থেকে অনেকটা বেশি, তা সেই ক্ষেত্রে ওকে। ভোল্টেজের কি আপ ডাউনের কিছু ব্যাপার থাকবে? কোনো রকম কোনো ব্যাপার নেই। ওই যে বললাম, আপনি ইলেকট্রিক যেমন ভাবে ব্যবহার করছেন সেম হুম একই ভাবে আপনি ব্যবহার করবেন। আপনি শুধু কি করলেন, আপনার বাড়িতে কারেন্ট তৈরির মেশিন বসিয়ে দিলেন। আচ্ছা কারেন্ট তৈরির মেশিনে ও ইলেকট্রিক সাপ্লাইকে কারেন্ট তৈরি করে সাপ্লাই দিতে থাকবে, আর আপনি আপনার প্রয়োজন মতন খরচ করতে থাকবেন। মাসের শেষে গিয়ে হিসাব করলে দেখা যাবে যে আপনি হয়তো সারা 3 মাসে 600 ইউনিট কারেন্ট খরচ করেছেন, হুম ইলেকট্রিক সাপ্লাইকে আপনি 650 ইউনিট জমা দিয়েছেন। যদি আপনি বেশি দিয়ে থাকেন তাহলে ওই ইউনিটটা জমা থাকবে, আর হুম যদি আপনি কম দিয়ে থাকেন, যতটুকু বেশি আপনি নিয়েছেন ততটুকু দাম আপনাকে দিতে হবে, আর কিচ্ছু না, আচ্ছা একদম নর্মাল ব্যাপার। আচ্ছা, একটা লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে ইলেকট্রিক ডিপার্টমেন্টকে এই বিষয়ে কোনো ইনফরমেশন করতে হবে? অবশ্যই, অবশ্যই ইলেকট্রিক ডিপার্টমেন্টকে ইনফরমেশন করতে হবে। তার কারণ হচ্ছে, আপনার বাড়িতে যে মিটারটা লাগানো আছে সেটা একটা মিটার, সেই মিটারটা শুধু কাজ হচ্ছে আপনি ইলেকট্রিক সাপ্লাই থেকে কতটুকু কারেন্ট নিলেন, এখানে হুম দেয়া নেওয়ার কোনো ব্যাপার নেই। হুম এইবার ইলেকট্রিক সাপ্লাইকে আপনাকে ইনফর্ম করতে হবে এই কারণে, আপনি যেহেতু সোলার বসিয়েছেন, সেহেতু ইলেকট্রিক সাপ্লাই আপনাকে দুটো মিটার দেবে। একটা আচ্ছা, মিটারকে বলা হয় ইম্পোর্ট এক্সপোর্ট মিটার, আর হুম একটা মিটারকে বলা হয় জেনারেশন মিটার। জেনারেশন মিটারের কাজ হচ্ছে আপনার সোলার থেকে টোটাল কত ইউনিট পাওয়ার তৈরি করবে, জেনারেশন মিটারে ওই হিসাবটা রাখবে। আর আরেকটা যে মিটার ইম্পোর্ট এক্সপোর্ট মিটার বললাম, ওই মিটারটার কাজ হচ্ছে আপনি সারাদিনে কত ইউনিট ইম্পোর্ট করলেন। ওই যে বলেছিলাম যে যে কারেন্ট তৈরি হবে সেটা আপনি ইলেকট্রিক সাপ্লাইকে দিয়ে দেবেন, তো ওটাকে বলে এক্সপোর্ট। তো আপনি কত ইউনিট এক্সপোর্ট করলেন সেই হিসাবটা রাখবে ওই মিটারটায়। আর একটা হিসাব রাখবে যখন আপনি ইম্পোর্ট করবেন, যখন আপনি ফেরত নেবেন, হুম তো সেই ইম্পোর্ট আর এক্সপোর্টের হিসাবটা ওই মিটারটায় রাখবে, এবং সেইটা হিসাব করলেই বেরিয়ে যাবে যে আপনি কি বেশি নিয়েছেন না বেশি দিয়েছেন, সেই অনুযায়ী আপনার বিল চলে আসবে। এই জন্য আপনাকে ইলেকট্রিক সাপ্লাইকে ইনফর্ম করতে হবে, এবং ইলেকট্রিক সাপ্লাইকে ইনফর্ম করার পর আপনাকে 1000 টাকা অ্যাপ্লিকেশন চার্জ ইলেকট্রিক সাপ্লাইকে দিতে হবে, এবং ইলেকট্রিক সাপ্লাই দুটো মিটার আপনার বাড়িতে ইনস্টল করবে বলে 4190 টাকা মিটারের সিকিউরিটি মানি আপনার থেকে নেবে। এই হচ্ছে টোটাল গল্প। যদি বুঝতে কোনো রকম কোনো অসুবিধা থাকে, আপনি আমায় আবার রিপিট কোশ্চেন করতে পারেন। না, কোনো কোশ্চেন নেই, আমি বুঝে নিয়েছি। অ্যাকচুয়ালি আমার বাড়িতে ইলেকট্রিক ডিপার্টমেন্টের লোক আছে, তার জন্যই আমি জেনে নিলাম, ও আমাকে বাকি সিস্টেমটা বুঝিয়ে দেবে, চাপ নেই। হ্যাঁ, আচ্ছা, একদম। এতে তাছাড়া আর কোনো পারমিশন বা কোনো কিছু প্রয়োজন নেই তাই তো? না, না, আর কিছু প্রয়োজন নেই, এবং ইলেকট্রিক সাপ্লাইয়ের পারমিশনের জন্য যা কিছু করণীয় আমরা আপনাকে সম্পূর্ণ গাইড করব, সম্পূর্ণ হেল্প করব, সমস্ত ডকুমেন্টস আমরা রেডি করে দেবো। ওকে, ঠিক আছে। আর আমি আমার ফ্যাক্টরির ব্যাপারটা আপনাকে সারাদিনের মধ্যে আমি একটু, আজকে যেহেতু ভোটের দিন তো হ্যাঁ, বন্ধ আছে, আমার অ্যাকাউন্টেন্টও মনে হয় বাইরে আছে, ওকে। আমি দেখে নিচ্ছি। যদি হচ্ছে তাহলে আমি আপনাকে সন্ধ্যার মধ্যে ইলেকট্রিক বিলটা পাঠাবার চেষ্টা করছি। ঠিক আছে, আর কোনো অসুবিধা নেই। এটা কিন্তু হাওড়া ডিস্ট্রিক্টে মুন্সিরহাটে, হ্যাঁ। ঠিক আছে, অসুবিধা নেই। আর বাড়ি হচ্ছে আমার বীরভূম ডিস্ট্রিক্টে চন্দ্রপুর পঞ্চায়েতে। আহ বোলপুর থেকে কত দূর, শান্তিনিকেতন থেকে?
শান্তিনিকেতন থেকে অ্যাপ্রক্স সিউড়ি হচ্ছে 35, আর এদিকে হচ্ছে আপনার 50-র কাছাকাছি। 50-র কাছাকাছি, মানে আপনার ওখান থেকে কি ওই ইয়ে কাছে হয়, বীরভূমের বক্রেশ্বরটা কাছে, বাবরাজপুর হয়? পাথরচাপড়িটা কাছে। হ্যাঁ, পাথরচাপড়ি, দাঁতাবাবার মাজার, দুবরাজপুর, তারপরে হচ্ছে দুবরাজপুরটা কাছে 20 কিলোমিটার। দুবরাজপুরটা কাছে। ওইদিকে আমরা কাজ করেছি। তারপরে বীরভূমের নলহাটি কাজ করেছি, সিউড়িতে কাজ করেছি, শান্তিনিকেতনে কাজ করেছি। আচ্ছা, ভালো জিনিস। নলহাটিতে আমার ছেলে পড়াশোনা করে অবশ্য। এই নলহাটি কম্পিউটার একটা স্কুল মাস্টারের বাড়িতে আমাদের একটা 5 কিলো হাইব্রিড সিস্টেম ইনস্টল হয়েছে। হুম। ঠিক আছে, আচ্ছা, আপনি আমি চিন্তা ভাবনা তাহলে করুন। পাথরচাপড়ি আমার প্রপার অ্যাড্রেস। ওকে। ঠিক আছে, হুম দাঁতাবাবার মাজারের নাম শুনে থাকবেন। হুম হুম। ওই পাথরচাপড়ি হচ্ছে আমার প্রপার অ্যাড্রেস। আমি আর্লিয়ারে ব্যবস্থা করে এটাকে আমি ইনস্টল করাচ্ছি, তারপর ফ্যাক্টরিটাকে আমি পাইপ আপনি লাইনে রাখছি। প্রথমে আমি আপনাকে বলবো, প্রথমে বাড়িতে ছোট করে আপনি করুন, করে আপনি দেখুন যে আপনার ইলেকট্রিক বিল কমছে কিনা। তারপরে আপনি আপনার ফ্যাক্টরিতে করুন। আমরা আপনাকে মানে অলওয়েজ সহযোগিতা করবো। ওকে, অ্যাকচুয়ালি আমার ফ্যাক্টরিটা অনেকটা জায়গা জুড়ে, 32,000 স্কোয়ার ফিট মানে যেটা আছে সেটা, তার হুম। সঙ্গে আমি 7,200 স্কোয়ার ফিট আরেকটা প্ল্যান্ট শুরু করেছি, যেখানে আমার 8 কালারের একটা অফসেট আসছে, ওকে। অফসেট প্রিন্টিং অফসেট। আর ওকে। আমার ওখানে এরিয়াটা হচ্ছে 85 বিঘাস। ওকে। আমি যে কোনোতে ইনস্টল করাতে পারি ওটা, বেশ বড় করি। ওকে। ওকে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনি চিন্তা ঠিক ভাবনা আছে। করে আপনি কল করুন। হ্যাঁ, যদি বাই চান্স আপনার কল অ্যাটেন্ড করতে না পারি, আপনি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে কল ব্যাকের একটা রিকোয়েস্ট দিয়ে দেবেন, আমি কল ব্যাক করে ওকে, নেব। ওকে, ওকে, ওকে। ওকে।